বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। मुबारक रखे लियो तुम गए गुल, लियो तुम गए गुल, हमें गुल से बेहतर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহর বড় এহসান, আল্লাহর বড় দয়া। এই যে খতনা জিয়া বহুত খতনালের মধ্যে শহরে বাজারে দেখি বিড়া বাড়ির অস্তিত্ব দলরি জন কই আর নাসা নাসা কিও খতনা মুসলমানি জামাই গদ মিলাদ দে বউ গদ গান দে। এই যুদ্ধ করতে করতে পরিবারের মধ্যে বহুত অশান্তি চলতে আছে, ঠিক নেই? খতনা এবে বড় ফজিলত লাগো জিনিস সুন্নত। আমনে কাউনিস বলি মা বিবাহ ইয়ানের নবী ধর্মের অর্ধেক কই ইমানের অর্ধেক, রসুল কই দি ইমানের অর্ধেক। ইতারা মেয়েদ অনুষ্ঠানত ফুরা খাই বিলি আর্ধ কই দি নবীনি, তারা ফুরা খাই বিলি দি মেয়েদ অনুষ্ঠান। আরে বাপ কি নাসা কি গান শহর দে দে স্পেয়ার ডেট গিয়ে কিন্তু বুড়িব নাসা হতর মুসিবত। হায়াত যে যার গই সমাজে যার গই এগুন আর খান্দিতে পাইব না বড় করে না। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজভান্ডারি মৌলানা কে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজভান্ডারি মৌলানা কে মন। সালাতুনিয়া কোরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের এই সংসারে, কোরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের এই সংসারে। না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, গৌসুল আজম মাইজভান্ডারি মৌলানা কেমন। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজভান্ডারি মৌলানা কেমন। সালাতুনিয়া হযরতে সুলাইমান জসুলি রহমাতুল্লাহ ইবে বক্ত মুরিদান লইলে এক জায়গার মধ্যে সফরত বার হই। সুবহানাল্লাহ। মরুভূমি এলাকা খুদ্দুর পঞ্চায়েত অতিক্রম করিল। তারাতে যে মশকর মধ্যে পানি আছে, বোতলের মধ্যে পানি আছে, মরুভূমি এলাকা পানি কি শেষে বাজারত বোট লইরে ফলে গিয়েছেন, এখন লাগাবে না খায়া তল বুদ্ধি গুরুত্ব নাই। বহুত বুড়া বুড়া মানুষ হল দেখি মিছিলের দূর ডক্টর নামান এলে বহুত আছে। এক এক নেতা হলের দিতে ফান দিতে দিতে হদ্দুর বাজাই আসমান ওনার লামাইতে যে বোর্ডের ঘরে কত কষ্ট হইব। শুধু তুললে দে যারা যে দুধ তুলা ঠিক নেই। যখন আমি শুধু ফার্ম দিদি আরে বাপ শুধু তুলনত আছে বুঝিন না ভারত দান ভাই উগ্র বল যদি ফতরা থাকে ফার্ম সারা থাকিবে নিরাপদ, ঠিক নেই? ইবে যে ফার্ম পাইলে হজমে লাতি খাব এই বল যদি যাইতো এটা লাইভত করলে ফার্ম লইতো না। এবাই অলে যে স্কুটার করি সিএনজি করি এন ফার্ম অল দেখতে এক এক নেতলের ভাই আসমান লক পাইবে এক দিন বাকি
উন বর্ডার পরে যে উনি যে লামাইতে যে কত কষ্ট হইব ফ্যামিলি ঠিক নেই অতি দ্রুত অক্তর নমাজ হল তার বই ফারান দিবে দিতে লিখবে সময় এনে যে কত দাম কত মূল্যবান ফ্যামিলি বুঝিতে বাদশা হারুন রশিদ কত নাম সালাতুনিয়া तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले साला दुनिया अल्लाह আমাদের প্রত্যেককে কবুল করুক যে কাজ করলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় ওলি আল্লাহরা খুশি হয় মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করো রাসূল পাকের মাহফিলের উসিলায় দরুদ শরীফের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেককে তাকদীর পরিবর্তন করো বাচ্চা হারুন রশিদ উনি ওনার ছেলেকে ডাকলেন মামুনুর রশিদকে বাবা জীবনের মধ্যে আমি তোমাকে একটা কাজ দিব এই কাজটা যদি তুমি ভালোভাবে আদায় করতে পারো আমি বাবা বাচ্চা হারুন রশিদ খুশি হয়ে যাব আমি মনে করব আমার ছেলে বড় উপযুক্ত একটা ছেলে হবে ভবিষ্যতে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ বাচ্চা হারুন রশিদ উনি বড় আশিক রাসূল ছিলেন উনি এশারের পরে রাতে ঘুমানোর আগে পেয়ারা রাসূলের উপর 1,00,000 বার দরুদ শরীফ পড়তেন কোনদিন ওযু ছাড়া কোনদিন নবীর নাম নেয় নাই এমন আশিক রাসূল বাচ্চা হারুন রশিদ ছেলেকে ডাকার পরে বলল বাবা আমি তোমাকে একটা কাজ দিব তুমি কি পালন করতে পারবে তখন বাচ্চা হারুন রশিদের কথা শুনে মামুনুর রশিদ বলে বাবা পারবো পারলে আগামী কাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটা টেবিল একটা চেয়ার নিয়ে বসবে একটা খাতা নিবে একটা কলম নিবে নেয়ার পরে কয়টা নিঃশ্বাস ফেলো এগুলো একটু খাতার মধ্যে লিখবে উচ্চস্বরে বলুন আরে বড় করে না খাতা কলম হওয়া নিঃশ্বাস ফেলো এখন ঘটে বাচ্চা হারুন রশিদ এই কথা বলার সঙ্গে সঙ্গে ছেলে মামুনুর রশিদ দায়িত্ব নিলেন আব্বাজান পারবো সকাল 6টা যখন হলো চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে বসলেন মামুনুর রশিদ নিঃশ্বাস কয়টা ফেলতেছেন লেখার জন্য 6টার থেকে বাপে দায়িত্ব দিয়ে হারুন রশিদ তো মামুনুর রশিদও মনে করি দিয়েন সিধে মিকে কান খাম এত কঠিন নিয়ে আসে না হঠাৎ এখন দিয়ে ভালো করে উগ্র ফেলাই উগ্র লেখি উগ্র ফেলাই লেখনো তো ইবে নিয়ে আসিবে এন উগ্র নিয়ে সৈন্য মিকে খেয়াল করতে 2-500 বার আসিবে নিঃশ্বাস লিখতেই লাগলেন বাচ্চা হারুন রশিদের স্ত্রী জুবাইদা ছেলেকে ডাকতে লাগলো বাবারে একটু এদিকে আই 4টা খানা খেয়ে নে মামুন রশিদ কদে মা এখন খানা খাতে খামিবে ন কারণ বাপে আর এখন দায়িত্ব দিয়ে ভাত খাইতে গেলে ওগো নিয়ে বারে জেগে কি হলো দেখতে প্রয়োজন আজিয়ের দিনে লাইলো দাদা খানা খাবে শুধু নাই 6টা থেকে 6টা পর্যন্ত নিঃশ্বাস শুধু লিখতেই লাগলেন লেখার পরে
ছটা যখন পরিপূর্ণ হলো বিকেলে আরোগ্য বড় করে নিয়ে ফেলাই একেবারে সমাপ্ত করব। রাত যখন হলো বাচ্চা হারুন রশিদ করে আসলেন, বাবা আব্বাজান আমি আসি, চাই একটু এদিকে আসো, খাতা কলম নিয়ে আসো। যে একটা দায়িত্ব দিলাম নিঃশ্বাস গণার জন্য, তুমি কি লেখেছো? ওই আব্বাজান লেখি, বুলটুল করবেন যখন কথা না আয় আজ এই নিয়ে গণি বললে বলে বাত না ভাই, কারণ অনেক দায়িত্ব কি পালন করার জন্য বাচ্চা কারণ রশিদ একটু পর্যন্ত ভালোভাবে দেখতে লাগবে। হ্যাঁ বাবা ঠিক আছে, সুন্দর লেখা লেখা এবং নিয়ে সৌবে পেলে কয়টা নিঃশ্বাস ফেললে আমার কাছে বরাবর হয়ে গেল। আব্বা আপনি খুশি হয়েছেন? অভূত। ও বাবা আমি আগামীকাল তোমাকে আর একটা দায়িত্ব দিব, ইবেও যদি পালন করি তার আয় তো আর কোনো কামত হইতে উচ্চস্বরে বলুন সুবহান সালাতুনিয়া না বাস হইয়া না তোলে আরে কিনি বাড়াও না সালাতুনিয়া ज़मीं में लीन नहीं होती, ज़मानों में ला नहीं होता, मोहम्मद के गुलामों का कफ़न में ला नहीं होता। सलात सुनी किने कमाई दे रसूल अल्लाह शान बख्शो में की तुम्हारा रब सुन अबर को सलातुनिया हस्बी रबी जल्लल्लाह मा फी क़ल्बी हस्बी रबी जल्लल्लाह मा फी क़ल्बी मक्का मुअज़्ज़मा मदीनातुल मुनव्वरा काबा वाला है या अल्लाह मदीना वाला है या अल्लाह हस्बी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह देखिए ना बाबा তোমাকে আমি আরেকটা দায়িত্ব দিব আবা হও না আগামীকাল আবার ৬টা থেকে ৬টা পর্যন্ত কয়টা নিঃশ্বাস ফেলো এগুলো একটু লিখিও। মামুন রশিদ বলো বাপের মিকে সাইল দাবা আশেপাশে কোনো মিকে ভার আসেনি ইবে যদি খাড়িয়ে ওই মাথা টালাইতে হয় ঠালাইতে তো নিয়ে আসবো না কোনো তাই আন নাই উগো কোনো মিকে ভার আসেনি ইবে খাড়িয়ে ওই মাথা কিন্তু নিঃশ্বাস গণাগণের মধ্যে আমি আর নাই। বাদশা হারুন রশিদ ছেলেকে বলতে লাগলো বাবা এই তো বুঝে চলে আসলো, একটা দিনেও নিঃশ্বাসের হিসাব করলে এত কঠিন হয়ে গেল। কবরে যাওয়ার সঙ্গে যে ময়দানে মাহশরে আল্লাহ যে ৬০-৭০ বছরের যে নিঃশ্বাসে হিসাব নিবে এগো আল্লাহকে কি জবাব দিবে? ঠিক না?
হায়াত জারগুনে এনে যে আলাত থেকে হিসাব লইব বিশ্বাস আছে না এসে খাওয়ান নেই বালা আমি আল্লাহ কুলি করিবে হযরতে আল্লামা সুলাইমান জুসুলি রাহমাতুল্লাহ আলাইহি সুলাইমান ইবা বক্তবিন্দু আল্লাহ বাহারে হলো ফানি যেগুন বোতলত মশকত আসিলে কোন এই যে খান শেষে গই খুদ্দুস জাঙ্গা যায় বক্তবিন্দু আল মুরিদান আল ঘর উযু অনের এই যে জিনিস সমূহ সঙ্গে সঙ্গে মশকর পানি গিয়ে ওই বোতলের পানি শেষ হয়ে গেল এখন কি ইত্যাদি হযরতে সুলাইমান জুসুলি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতে লাগলেন কোনো চিন্তার প্রয়োজন নাই সামনে গেলে আশা করি পানি পাবো উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ সামনে গেলে কি পানি পাবে খুদ্দুস সামনে যেতে গিয়ে দেখতে পানির কোনো আলামত নাই সুলাইমান জুসুলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ভক্ত মুরিদানরা বলতে লাগলো হুজুর আমরা তো পানি না পাইলে সবাই মারা যাব মালিকে জায়গার মধ্যে পানি নাই এখন আমরা কি করতে পারি সুলাইমান জুসুলি বলে আমিও তো চিন্তাতে আছি এই পানির অভাবে মরুভূমি এলাকার তো আমরা সবাই মারা যাব হঠাৎ করে দেখতে লাগলো সামনের থেকে কিছু লোক আসতে লাগলো মানুষ আসতে লাগলো সুলাইমান জুসুলি রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে জিজ্ঞেস করলো বাবা এখানে কোনো আশেপাশে পানি আছে আমাদের খুব পানির সংকট ওই কাফেলাগুলো বলতে লাগলো হ্যাঁ পানি আছে তো কোথায় কত ওই পাহাড়ের উপরে একটা কূপ আছে আশা করি এখানে পানি আছে সুলাইমান জুসুলির মনে আশ্বাস আসলো ভক্ত মুরিদানদেরকে নিয়ে উনি ওই পাহাড়ের মধ্যে উঠে গেলেন উঠে দেখতেছেন পানির একটা কূপ আছে ঠিকই কিন্তু পানির লোভের মতো কোনো যোগান নেই পানি একবার থলা চড়ি লই ইতারা মধ্যে পানি তুন দিবে যে আমি বুঝতে জানা যায় ইবে তো বেশি কূপ এখন কেন করিতে সুলাইমান জুসুলি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদান লগত হুজুর আনা আল্লাহর ওলি না এখন কেরামত দেখাইতো হুজুর ওদ কেরামত ইনজারতে দেখাইতে ইন্ত আল্লাহর কাম দান সুবহানাল্লাহ সালাতুনিয়া तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले साला दुनिया मदीनार गुलामी आमाई दे ओ मदीना वाला मदीना আর একটু বড় করে মদিনার গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেলো তারা সেই ঈমান নসিব কইরা দে ও মদিনা ওয়ালা হে মদিনার গোলামি সালাতুনিয়া আল্লাহ প্রত্যেককে কবুল করো জীবনের গুনাহ মাফ করো
যে কাজ করলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, ওলি আল্লাহরা খুশি হয়, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করো। এই নুরুন নবীর মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেককে বনজাগানা নামাজি করে দাও। ইয়া ফানিল্লাহ হড়ুইতে নামার কোনো সুযোগ নাই, পানি নেওয়ার কোনো পন্থা নাই, অনেক গভীরে নিচে পানি। এখন কি করা যায়? সুলাইমান জুসুরি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতে লাগলেন, বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম, এখন কিভাবে এই ভিতর থেকে পানি নিতে পারি? দেখতে লাগলেন কূপের অনেক দূরে একটা ঘর, পাহাড়ের উপর একটা ছোট্ট জুবলি ঘর। সুলাইমান জুসুরি বলল, ওই ঘরে গিয়ে দেখ কোনো পানি নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। ঘরে যখন গেলেন দেখতেছে একটা 5-6 বছরের একটা কন্যা সন্তান মেয়ে। কিরে মা, ঘরে কেউ নাই? ওটা আছে কেউ? তোমার মা বাপ কোথায়? ওটা বাপ মা মারা গেছে, বাপটা রিজিকের সন্ধানে একটু বাইরে কাজে গেছে, আমাকে ঘরে রেখে গেল। এই মরু এলাকা, ওটা কি করবো? সুবহানাল্লাহ। এই 5-6 বছরের মেয়ে ঘরের মধ্যে অবস্থান করতে লাগলেন। হঠাৎ করে সুলাইমান জুসুলি বলে, বাবা একটু পানি নেওয়ার মতো কূপ থেকে কোনো সামগ্রী আছে, জিনিসপাতি? হযরতে সুলাইমান জুসুলি রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, তখন তারা বুঝতে পারলেন। উচ্চ জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम चुप जाने वाले सलातुनिया। बना दो मेरे सीने को मदीना, निकालो बग़र गम से ये सफीना सलातुन। अबू बकर उमर उस्मान व हैदर दिलदा से फिदा थे मुस्तफा बरो सलातुनिया। गौसे आज़म आपसे फरियाद है, जिंदा फिर ये बाको मिल्लत कीजिए अस्सलाम। बग़क जाए उस्मान ग़रूनी, मदद कुनिया मुईनुद्दीन व चिश्ती अस्सलाम। बग़क ख्वाजा अब्दुर्रहमान चौरबी, मदद कुनिया सैयद अहमद सिरकुटी अस्सलाम। बग़क ख्वाजा अब्दुल हामिद बुगदादी, मदद कुनिया शेरे बांग्ला कादरी अस्सलाम। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, পাঁচ ওয়াক্ত নামাজি করে দাও, মুমিন হিসাবে আমাদেরকে কবুল করো। রাসূলের গজব দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে আলোকিত করে দাও। বায়ন মুরবিয়ল ওই 5-6 বছরকে মাইবে
তো আর দেখি মানে লেভেল উনি উত্তর দিতে লাগলেন ওই ছোট্ট মেয়ে, ও বাবা আমার এখানে পানি নেওয়ার মতো কুয়ার থেকে তেমন সামগ্রী নাই, তো তোমরা পানি খাও কোত্থেকে? তোমরা পানি কতন খাও? ওই ছোট্ট মেয়ে 5-6 বছরের মেয়ে উত্তর দিতে লাগলেন হযরত বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি হযরত সুলাইমান জুসুলিকে বলতে লাগলেন, হুজুর আমাদের কোনো পাত্র নাই কুয়া থেকে যে পানি তুলবো, কিন্তু একটা জিনিস আছে, সেটা কি? সেটা বলো আমি যদি বলি ওই কুয়াকে ওই কূপকে, সঙ্গে সঙ্গে পানি উঠে যাবে। সুলাইমান জুসুলি আশ্চর্যিত হয়ে গেল, আমি একজন আল্লাহর বলি, আমি এত চেষ্টা করে দেখলাম পানি তুলতে পারলাম না, পানির জন্য শেষ পর্যায়ে পাহাড়ে উঠতে হলো। এই 5-6 বছরের মেয়ে কিভাবে কূপ থেকে পানি তুলবে? মা কিভাবে তুলবে? খুদে একটু কূপের পাশে যান, কিভাবে তুলি একটু দেখেন। সুবহানাল্লাহ। ধীরে ধীরে হযরত সুলাইমান জুসুলি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো, আমি ওই মেয়েটাকে নিয়ে কূপের পাশে আসলাম, বাবা কিভাবে পানি তুলবে মা একটু দেখাও। মিট মিট করে জবান দিয়ে কি না কি পড়তে লাগলেন। ওই মেয়েটা 5-6 বছরের মেয়েটা পড়তে পড়তে আস্তে করে পানির মধ্যে একটু থুতু নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই থুতুগুলো যদি তলাত পৌঁছার সঙ্গে সঙ্গে ফাঁ করে পানি উঠে আগাগোড়া সবিল হয়ে গেল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। গুরামাইবার কথাও নিয়ে পানি কি? সুলাইমান জুসুলি রাহমাতুল্লাহ আলাইহি বক্তবিন্দু সবাই আশ্চর্যিত হয়ে গেল। একটা ছোট্ট মেয়ের কথা শুনে কূপে পানি চলে আসলো। হে মেয়েটা পড়লো কি আর করলো কি? হঠাৎ করে কেন ভাবে পানি চলে আসলো? তারা সবাই চিন্তার মধ্যে পড়ে গেলেন। হযরত সুলাইমান জুসুলি ওই মেয়েটাকে বুকে জড়িয়ে নিলেন, মারে তুমি বড় ভাগ্যবান মেয়ে, আমাকে একটু বলে দাও তুমি কি পড়েছো? এরকম সুযোগে সুযোগে যদি কোনো কুয়ার পানি নিচে থাকে আমি তুলতে পারি মতো, কি পড়লে একটু মুখের জবান দিয়ে বলে দাও। ওই 5-6 বছরের মেয়ে কন্যা সন্তানটা বলতে লাগলো, আপনাদের পানির প্রয়োজন হয়ে যাক, একটু পানি নিয়ে নাও, উযু করে নাও আর নামাজটা আদায় করে নাও। আমি এই নামাজ আদায় করার পরে আমি কি পড়েছি, কি বলে পানি তুলেছি, এগুলো সব আপনাদের সবাইকে বলে দেব। সালাতুনিয়া तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले साला दुनिया। बना दो मेरे सीने को मदीना, निकालो बगैर गम से ये सफीना। अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आलिही। ऐशो मोमेन दले दले दयाल नबीर जलसाते, অন্তর কুলে পড়ো দরুদ বরবে অন্তর নূরেতে। আল্লাহ
এই দুনিয়া কেলার ঘর ভাঙ্গা যাইবে দুই দিন পর দিন তাকিতে কর মোমেন পরকালের ভাবনা আল্লাহ যেই দিন তোমার ডাক পড়িবে কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করর মোমেন তার মাঝে যাই দেখাইতে আল্লাহ কাফনের কাপড় পরিতেই হবে কেউ তো বাঁচতে পারবে না ধনী তাকো গরিব তাকো আজরাল কাউকে ছাড়বে না আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো জীবনের গুনাহ মাফ করো যেই কাজ করলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় ওলি আল্লাহরা খুশি হয় মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সেই কাজ করার তৌফিক দান করো এই নূরুন নবীর মাহফিলের উজিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও হযরত সুলাইমান রাসূলি ভক্তবৃন্দদেরকে নিয়ে ওযু কালাম করে যার রুচি সম্মত পানি নিয়ার বোতল পুরাই মশক পুরাই নিয়েছেন নামাজ আদায় করলেন নামাজ আদায় করে ওই 5-6 বছরের কন্যা সন্তানের পাশে গেল মা এমন কি বললে যেগুলো আমার কলবের মধ্যে লেগে গেল ছোট্ট মেয়েটার জবানে মুবারকায় বের হতে লাগলো বাবা আপনি তো আল্লাহর ওলি আপনি কি জানেন না আমি আমার আব্বাজান থেকে শুনেছি যারা রাসূলের উপর দরুদ শরীফ পড়ে তাদের যত বড় মুসিবত হোক না কেন সমাধান হয়ে যায় যারা নবীর উপর কি করে দরুদ শরীফ পড়লে যত মুসিবত হইব সমাধান হয় হুজুর সুলাইমান রাসূলকে বলতে লাগলো বাবারে আমি তেমন কিছু করি না শুধু মহব্বত করে 3 বার আমার পেয়ারা রাসূলের উপর দরুদ শরীফ পড়ে পানিকে বলে দিয়েছি রাসূল পাক দরুদ শরীফের সম্মানার্থে অটোমেটিক কূপের পানিগুলো উপরে উঠে গেল আজকে যে আমরা সবাই এখানে এসে পেয়ারা রাসূলের উপর যে দরুদ শরীফ পড়তেছি একটা দরুদ শরীফ যদি আমার রাসূলের রওজা মুবারক পর্যন্ত যদি উম্মতরা পৌঁছাইতে পারে ওই উম্মতের তকদির পরিবর্তন হয়ে যাবে বড় নয় আমার নূরুন নবী বলে আমি রওজা মুবারক থেকে ওই উম্মতের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে তইলে ভাই অল মুরব্বিয়ন আজ ইয়ারা বেগুনে যে বই বই বাসকালি নূরুন নবীর উদ্দি দরুদ শরীফ পড়ে বিতা যাইব না বাবা না বিতা না যাইব মা বইন আলু নন হায়াত জারবে দিয়ানার পাইতাম না অক্তর নামাজ অলবে খাজই জারবো কারি যাব আবতন মুফতি যাব আবতন বড় মহাজ্ঞানী আবতন বড় লয়ার ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আবতন
রসুল উম্মত আজান যেতে দিয়ে আর তোমারা যেতে আজান শুনিলা আজান দিয়ে দে মুয়াজ্জিনে তোরা আরা উনিন্না বড় করে গানা আজান যখন শুনলে খারাজাল মাকান ভিতরিক নূর নবী গদ করত তাকো দোয়ানা তাকো ব্যবসা তাকো বাণিজ্য তাকো যেখানে তাকো না কেন আজানের সঙ্গে সঙ্গে যখন আল্লাহকে ভয় করে মসজিদের দিকে কদম বাড়া শুরু করলে আমার নূর নবী বলে এক এক কদমের বদৌলতে জীবনের এক একটা গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেল কদমে কদমে জীবনের গুনাহ কি শুধু মাফ হচ্ছে না কদমের নিচে আমরা যে হাঁটতেছি মসজিদে যাওয়ার টাইমে কদমের নিচে যে দুলবালুগুলো বাজতে লাগলো আমার নবী বলে উম্মত এগুলো তোমাদের পক্ষে সাক্ষী হয়ে যাচ্ছে নামাজ পড়তাম যাইতেন কদমের নিচে দুলবালু বাজাতে উনার পক্ষে কি বড় করে শুধু সাক্ষী হচ্ছে না উজুখানায় গিয়ে যখন মুখে পানি দিতে লাগলাম হাতে পানি দিতে লাগলাম উজুর পানি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন যারা পবিত্রতাকে আর গণগণ করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ কত গুনাহ করে যে maaf করো যেই বান্দারা তওবা করে আর পবিত্রতাকে সেই বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করে উযুখানায় গিয়ে যখন উযু করতে লাগলাম মুখে পানি দিচ্ছি হাতে পানি দিচ্ছি এক এক ফোঁটা হাত থেকে মুখ থেকে পানি পড়তে লাগলো আমার রাসূল বলে উম্মত হাত থেকে ফোঁটা পড়তেছে না লাইভের এক একটা গুনাহ ঝরে যাচ্ছে শুধু গুনাহ ঝরে দেন আমরা আপনারা যখন মারা যাব সাড়স যখন দিয়ে দিবে মাটি যখন দিয়ে দিবে কবরটা অন্ধকার হয়ে যাবে কবরের ভিতর বাতি ঢুকাইবার মতো কোনো সুযোগ নাই এই উম্মতরা যখন সারাত পানি দিল মুখে পানি দিল হাতে পানি দিল ওযু করার টাইমে আমার নবী বলে আন্ধার কবরের চেহারা আর হাতটা লাইট হিসেবে কবরে জ্বলবে আন্ধার কবরের বাতি চেহারা আর হাতিয়া আন্ধার কবরের লাইট হিসেবে জ্বলিব বায়ন রুবিয়ল ই আল্লাহ যে ব্যক্তি আল্লাহর ভয় করে মসজিদের দিকে কদম দেয় কদমে কদমে প্রত্যেক উম্মত হলে জীবনের গুনাহ মাফ হয়ে যাব সালাতুনিয়া আওয়াজ কমারো ভাই আর কেন বাড়াও সালাতুনিয়া तो जिंदा है वल्लाह तो जिंदा है वल्लाह मेरे चश्मे आलम चिच बुझाने वाले साला दुनिया आशिकों का दिल बनाया आईना अल्लाह ने आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसका रोशन करी दिया है इश्क़े रसूलुल्लाह ने सारा दुनिया सारा दुनिया আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ maaf করো যেই কাজ করলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় ওলি আল্লাহরা খুশি হয়
মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সবসময় সে কাজ করার তৌফিক দান করো। তাহলে উযু বানাই দিয়ে পানি জিবে জ্বরের গুনাহ জ্বরেন না, শুধু গুনাহ জ্বরুক না। এই সারা গানে আত্মানাদার খবর কোনো বাতি গলাবে সুযোগ নাই। এই চেহারা হয়ে গাত আন্দার কবরে লাঠি যাবে জ্বলতে লাগলো। मुहम्मद सिर कुदरत है लम्हे उसका कोई क्या जाने, शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने। साला दुनिया इश्को की ज़गार जुमत ने को गुजारा, इश्को की ज़गार जुमत ने को गुजारा, दलील नहीं उनको न मिला ये ज़गारा। दरबार नबी जी पे मेरे सर को झुका वो, मैं जिंदगी में एक बार मदीना जाबो, मैं जिंदगी में एक बार मदीना कभी लौटना हो, मैं जिंदगी में एक बार मदीना जाबो। साला दुनिया गरबार भी और सारे दुनिया को छोड़कर गले बागे गसी नौ से मेरी मुगुर करो। दरबार नबी जी पे मेरी सिर को झुकाओ, मैं जिंदगी में एक बार मदीना जाबो, कभी लौटना हो, मैं जिंदगी में एक बार मदीना जाबो। साला दुनिया अल्हम्दुलिल्लाह তোইলে উযু বানাইতে গুনাহগারের হ্যাঁ আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। উযু বানার পরে যখন মসজিদের দিকে কদম বাড়া শুরু করলাম, আল্লাহ কদম মসজিদের দরজার মধ্যে মোড়া তাজা ফেরেশতা আমি দাঁড় করিয়ে দিতে পারতাম, কিন্তু দিলাম না। আল মসজিদু বাইতুল্লাহ, নূর নবী কদম মসজিদিন কারগো আল্লাহ কুদরতের কথা কথাই রহমত লই মসজিদের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকি। কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে যখন ডাইন কদমটা দিয়ে মসজিদে ঢুকে গেল, আল্লাহ বলে আমি আর বরদাস্ত করতে পারলাম না, ও যত বড় পাপী হোক না কেন, আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে বান্দাটাকে জড়িয়ে ধরলাম। গুনাহগারের জো আল্লাহ বেরাই ধরে তো না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। যে মাটিতে আমাদেরকে বানানো হলো সেই মাটির ভিতর আমাদেরকে যেতে হবে, সেই মাটি আমাদেরকে গ্রাস করবে, আবার সেই মাটি বেটে আমাদেরকে ময়দানে মাহশরে কিয়ামতের দিন উঠতে হবে। ঠিক না? বরাবরই গনা। কিন্তু খবর যখন করতে গেলাম, হঠাৎ করে দিলাম দে লাশুক ভাগেই খবরের ভিতর লাশ পাইলে আসা, শরীর তো দূরের কথা, খাবনা তো ডাকনাও লাগে। ওই মাটি, ওই আল্লাহর বান্দাটাকে, নবীর উম্মতটাকে তুমি কেলে না কেন? আল্লাহ তো তোমাকে নির্দেশ দিয়েছে খেয়ে ফেলার জন্য, ওনাকে কেলে না কেন? সঙ্গে সঙ্গে মাটি উত্তর দিতে লাগলো, কিভাবে খেতে পারি? উনি আল্লাহকে ভয় করে এত সিজদা জমিনে মেরে দিল, কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মতটাকে, আল্লাহর বান্দাটাকে ইজ্জত করাটা আমি মাটির উপর ফরজ হয়ে গেল। আল্লাহর জমিনে সিজদা করে দেব,
বান্দা গুণের জমিনও কি রে সম্মান করে জমিনও সম্মান করে তাহলে নামাজ আয় এই যে করবেন নি আচ্ছা হাত দেন হক তো সত্তর দবে সত্য বাদ দেখো তোর তো টান ভাঙা যা স্যারের তৈলে লাইব না আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দেন আমিন আবাজানো আর করিম গডে বদুরে মহব্বতে বলে আল্লাহ কবুল করে আমিন গাও না এই মহব্বত এই রাসূলের মাহফিল আর ভাই সাজাই দে একাম ফওয়ার খতনা ঠিক নিয়ে মুসলমানিয়ে দি বহুজন তো মুসলমানিতে গান বাজানো এবার না ধরে বিন্ডিয়া তুম ফেরেশতা দেখে দুই মাস গরজ করে চিত্ত কিন্তু আর ভাই জাকার নূরুন নবীর মাহফিল দিয়ে আমি মনে করি যে ভয়ের ভবিষ্যৎ সুন্দর হয়ে গই করো দামি হয়ে গই যে জায়গা নূরুন নবীর মাহফিল হয় জায়গায় দামি হ্যাঁ না এই মাস হইলে মেহরাজ রজব মাস আর রজব না আছে সম্মান মানে ইবাদতে বেশি লুকিবের মাস ইবাদতে বেশি লুকিবের মাস ইবাদতের বেশি আবার এনে দাঙ্গের ন কি বেশি তার মানে ইবাদত ঢুকি দিতে হই দে আগে নামাজ পাঁচ ওয়াক্ত বললে এটা নফল ইবাদত আরো বাড়াইতে হই দে মানে তাসবিহ তালিম আরো বাড়াইবে মানে ইবাদতের বেশি লুকিবের মাস হল দেই বলছে এইসব আমি রজব মাস কি আল্লাহ রজব মাসের যত ইজ্জত করিবে এত ইজ্জত বাড়ি যে গুরু কারণ রজব মাস হবে বড়া মান কি আল্লাহ রজব মাস আরেকজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত খাজা গরিবি এই মাসের মধ্যে তাই দুনিয়াতে কিন্তু শেখ গিয়েছে যার কোয়ালের মধ্যে দলিল হিসেবে লেখা উঠছে খাজা হাবিবুল্লাহ মাতা হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আছে নবীর পেয়ারা আছে যার হাত দি 90 লাখ মানুষ কি মুসলমান খাজা গরিবের নওয়াজ এই মাসের মধ্যে তাই দুনিয়াতে তশরীফ লাগিয়েছে খাজা গরিবের নওয়াজের যারা মহব্বত করিবেন কিয়ামতের দিন খাজা গরিবের নওয়াজের শর্মানার তলে আমরা আইতার ওয়ারা তাইতে मोहब्बत आसान है ऐसे खान में से वो अगर करना घूमने रोज खबर हो प्रियंका लगा नहीं चलो कि मुझे क्या बार का पौधे माता टूटी तो मन वो इधर विलेज है ना किलो ओए अल्लाह बच्चे के को कबूल करो तो ले माना ना साइलो একখান খাম করা করে দিয়ে না যে পাঁচ ওয়াক্ত করা করিব না নফলও জামিলে নাই মনে নখর কিলে বলি নামাজ পড়তে মনে নকইলো কি নেই জামিলে নাই ওই মাতারা গান্ধী করি একখানা বউ বড় ওসিয়ত করে দিল বাবু তারা বছর তো নামাজ দো পড়ি না বললাম ওই গোসল আসল করায় খাইতে তুলিবে আগে ভিডিও তেল মাঝে না বিজে বাদা কি কোন করি না না তো চিন্তা করা যাবের সময় দুয়া বেরাসুলের বোতল ফেলি বন্দি মাজা পড়া হওয়া না ঠিক নে ওটা ঠিক বিলা একই বোতল তুমি বললাম না এলে কাজ কাজ ঠিক করে দিলা দি নবরিলো জামিলা নেই দুনিয়ার জমিনত একজন লাগজন ঝগড়া বাঁধিলে সরাইন্য মানুষ আছে কিন্তু খবর শুধু ভিডিও নিয়ে এটা সরাইন্যর হোক নাই ইল্লা জালওয়া ভরে যা করা ভরে কোন দুনিয়ার তো নেই গরি বেলা তারপরে বুঝিবে যে শান্তি আইলে সুবহানাল্লাহ ব্যস্ত তো আগত নো মুমিন আল্লাহর ফিসে ফিসে ব্যস্ত দূর হতো মুমিন আল্লাহর ফিসে ফিসে ব্যস্ত দূর হতো ব্যস্ত তো এর ব্যস্ত হইতো ব্যস্ত খাম করলে ব্যস্ত সামনে আইলে
ঠিক নেই বড় করে অমাজননী অলুনো আল্লাহ মা বোনর খায়াত দাও আবার মা বোনর ভালো লাগে গ্রামের মা বোনর একটা ইজ্জত আছে আজ বহুত গ্রামের মা বোনর মরদ থা দিলে যে কোন আঠানাতে মাই আছে এই যে ফার্ম আর শহরত তাই মাই বং দিলে আর টানা করবে শহরের বুড়ি বউ দিন বাড়ি ফ্যান কিনে কিন্তু গ্রামের গুণ আজও 16 আনা বালা আছে মা বোন ওনার নামের উদ্দি দোয়া করা যায় আল্লাহ আর মা বোন ওদের ফদানসীন করো মা বাপ আমার লোকে হাসন হাসন ঠিক নেই শহরের মা বোন আজন আল্লাহ অস্ত খায় শহরের মা বোন আজন আল্লাহ অস্ত খায় গ্রামের গুণ দিতে খুঁজালে অস্ত খায় মা বোন ঝগড়ানো করি ঝগড়া করলে জবানের তাসির নষ্ট হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ পড়িবেন জিন্দেগি দামি হয়ে যাবে সামনে আইয়ের রোজার মাস আইয়ের ইয়ার তো নইতে প্রস্তুত ফেলেবেন বালাহাম করে ইজ্জতের দরজায় বাড়ি যাবে আমিন না আল্লাহ ওনারা কি নিশান নাই তৌফিক দাও আমিন যত কইল আসর করা না এসে লড়াই ইন্দি কদ্দুর সন্ন্যার ডেকুটে ফান চাইলেও ইয়েন ফিলাপ করছো ইয়েনও ফিলাপ আর কিনে আই যাও ভাই সালাতুনিয়া নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে এ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত বলো সেই নূরেতে সারা জাহান আলোকিত করেছে বলো আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে হে নূর নিয়ে এসেছে হে সেই নূরেতে সারা জাহান আলোকিত করেছে বলো সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে বলো আসসালাতু الصلاة والسلام عليك يا حبيب الله মায়ামিনার ঘরে দেখো নূরের নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হাওয়া বিবি এসেছে মারইয়াম বিবি এসেছে হোরে গেলমান দরুদ সালাম পড়ে পড়ে নূর কে বরণ করেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর वाला आया है नूर लेकर आया है नूर वाला नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह आमिना तुझको मुबारक शाहू की मिलाद हो तेरी अंगन नूर बन के घर का घर सब नूर है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में देख
कैसा नूर बोलो अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका सलातुनिया अल्लाह माहफिल कबूल करो আর একটু জোরে বলেন প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো যেই কাজ করলে আল্লাহ খুশি হয় নবী খুশি হয় ওলি আল্লাহরা খুশি হয় মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করো নামাজ পড়ো মেরাজও যাইয়ে নূরুন নবী বিয়াস তো দোজক সাই এসেছে পড়া अर्श पलक साई रोकी रब से मुलाकातों की नूर से नूर मिल गए है वास्ते फरदानती है मिलान खे मुखीब बुकी जरा देख ले नूर नला नूर है जाते अल्लाह पाक है सल्ले अला बशर में आया है मगर नूर नला नूर है मेरा जिते गलन नबी बोरा के ते छोड़े मेरा जिते गलन नबी बोरा के ते छोड़े पांच वक्त नमाज आलें उम्मतेरी तोरे कुटिने हाशरते जिनी करबेन मोদের पार कुटिने हाशरते जिनी करबेन मोদের पार रहमते आलम जिनी उम्मत सरकार रहमते आलम जिनी एकी दिलेन अल्लाह मोদের কেমন উপহার एकी दिलेन अल्लाह मोদের কেমন उपहार हरे रहमते आलम जिनी उम्मत सुभान अल्लाह ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন হামাত এই দুনিয়ায় আসলেন তিনি হয়ে মুহাম্মদ কঠিন হাসরেতে যিনি করবেন মোদের পার কঠিন হাসরেতে যিনি করবেন মোদের পার रहमते आलम जिनी बोलो रहमते आलम जिनी बोलो एकी दिलेन अल्लाह मोদের কেমন बोलो एकी दिलेन अल्लाह मोদের কেমন बोलो रहमते आलम जिनी बोलो रहमते आलम जिनी सलातुनिया अल्लाह आशिक रसूल नूरुन नबी मेराज যখন গেলেন বেহেশতের দরজা বুয়াবুল জিনান বেহেশতের দরজা যখন রাসূলের জন্য খুলে দিলেন নূরুন নবী বেহেশতের দিকে তাকাইতে লাগলেন দেখেন না খানা একটা বেহেশতের মধ্যে দরজা দিকে দুইটা এক কান বেহেশতের দরজা হওয়ার तो लास्ट वन
দরজা এক দরজার মধ্যে ছোট নদী ছোট এবং খতর বানাইয়ে আবু দাউদ শরীফের রওয়ায়াত আছে 86 চ্যাপ্টার 82 চ্যাপ্টার পৃথিবীর মানুষ গেয়ুকে দেখুন আছে দেখুন আইব দেখুন মানুষ বেন্দুবদ্ধ অনুবাদ নাই মানুষ গেয়ুকে দেখুন আছে দেখুন বেগুনের বলে ব্যস্ত সৌরত খাড়া করে দিলে বেগুন পৃথিবীর মানুষকে সৌরর মধ্যে সামিল হয়ে হতর ব্যস্ত সৌদিয়ান বানাই মনে মনে বাবা এডওকে দারওয়ান ঠিক করি ইবেন নাম দিয়ে রিদওয়ান ফেরেশতা ব্যস্তর গেলে ঠিক করে দিবেন না দোজোকে দুঃখ আছে দিবেন না মালিক ফেরেশতা প্রথম আসমানের গেটে দুঃখ আছে দিবেন না ইসমাইল ফেরেশতা দ্বিতীয় আসমানের দুঃখ আছে দিবেন না রহমান ফেরেশতা তৃতীয় আসমানে দিবেন না জবুর ফেরেশতা আল্লাহ জায়গায় জায়গায় ওদু ফেরেশতা দিবেন কবরের জানের ওয়ারে দুয়া ফেরেশতা কাটকে ফেলে মুখের নাম না কুরু কা নাম মা হয় জায়গায় জায়গায় ওদু আল্লাহ ফেরেশতা বেটিং সুবহানাল্লাহ বেহেশতের গেটে দিবেন দারওয়ান দিবেন নাম বলবেন রিদওয়ান ফেরেশতা ইবে শরীর গতরিয়ান হইতে বেরকানাত আঙ্গুলের আঘাতন করা পর্যন্ত হলো ৭০,০০০ বছর রাস্তা সুবহানাল্লাহ ৭০,০০০ বছরের রাস্তা কি হাত তুলে শরীর গতর রিদওয়ান ফেরেশতাই বের মনে মনে কি আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম জিবে আল্লাহ বানানি ইবার বলে বাইনা সামাই ওয়াল আরদ কান কদম আসমান থেকে কান জমিন থেকে জিবরাইলের কদম কান আসমান শরীর গতর এনে মনে মনে বাবা এনে ফেরেশতা বুদু আল্লাহ মিটিং করি পৃথিবীর পানি এনে তিনবার থলই দেখবা আল্লামা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখে মালায়েকাতুল কবির ফেরেশতা কত ইবের মধ্যে বর্ণনা দেন খুদওয়া ফেরেশতা আল্লাহ মিটিং করি যেগুন পৃথিবীর পানি বেগুন বলি দেন মাথার উদ্দি ডালে দিলে ফেরেশতা চুলে গাইবে লিবে ওদের শরীরে সুবহানাল্লাহ জাগাত গেলে না হইতে কিন্তু হত্তর আছে সালাতুনিয়া আর একটু সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना निकालो बगैर गम से ये सफीना सदा बलग लोला बिकम अरे पिजरे बलग लोला बिकमालिही बराबर हो चले रसूल पाके ব্যস্ত দুদক চতুর্দিকে পর্যবেক্ষণ করে আল্লাহ নূরুন নবীর কান নিয়ামত দিয়ে নিয়ে নিতে ফাসাত মৃত্যুর আগ পর্যন্ত এই নামাজ সান যদি আরাধ ধরিলে ইজ্জত বাড়িব না
নামাজ বরাবর খাজা গরিবে নামাজ ভারতের জমিনে তাইর 90 লাখ মানুষ মুসলমান করল উনি বেশ 70 লাখ না শুধু ইসলামের জিন্দেগি 56 বছর বয়স এদুর বয়স হইতে বলে শাদী না করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হামিদউদ্দিন না করি দুনো খলিফা বলে হুজুর শাদী মুবারক না করিবে না শাদী কিভাবে করিব আর নূরুন নবী একখান আর দায়িত্ব দিয়ে দিয়েন আগে পালন করা পড়িব রাসূলের দায়িত্ব এনে তরকান নিয়ামত ইয়ান যদি অদে পালন করি তাহলে ইজ্জতের দ্বারা যাই বাড়ি যাই আর একখানা বড় করে সালাতুনিয়া तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले सारा दुनिया আলহামদুলিল্লাহ কারণ নির্বাচনী এলাকা বেশিক্ষণ লাইভ করানো ঠিক নয় অথবা নিষেধাজ্ঞা আছে তবু আইন অনারার এই দুইশের কলমা কথা দূরত পৌঁছাই দিন আল্লাহ প্রত্যেকের কবুল করুক আমিন না মানুষের এখন মাথা ঠিক খেয়াল থাকে এসে খাওয়ার নেই জান আইন বহুত কোন ইন বসিলি মেরা না মারে জানা কোন বানা গেলে মুফার মানিলে করি শিল তো ওটা মারি না আর আর গাড়ি মার দেবি দফা ইনশাআল্লাহ ফরান দিবেলা লাইট বার বসে কাছে ফরান দেবে তো আল্লাহ আরবি আগুনের একখানা দান কবুল করার মতো আল্লাহ তৌফিক দান করে রাসূলের গল্প দিয়ে আল্লাহ বিয়াগুনের জীবন না আলোকিত করে আর বাইরে একখান নাম করে না তারপরে কে আনা করবে নিয়ম নামাজি আচ্ছা 10 মিনিট তারা মানছেন আলহামদুলিল্লাহ খাজা গরিব এ হর কারামত তামাম খাজা গরিব নজর দূরে গেলেই ফিতরা যে কি কে আশা করিবে কি ইবা কোনলা বয় নিসাম দিব আচ্ছা তুলে যা আল্লাহ আল্লাহ কবুল করো জাহানত বরকত জ্ঞানের ফিরে আনো আইয়ো তাহলে কি বুঝাইতেন সালিমি কে খেয়াল করো খাজা গরিব নামাজে গিরিবের দি ফিতরাজের খাজা গরিব নামাজের খাটা আনাসা করতে গিরিবে দেয় এজিতে ইমাম হোসেন রো 22000 সৈন্য দি ফুরাত নদী গিরিবে খেয়াল আছে না গিরগে একজনের লাগজন লাগায়নি একজনের লাগজন বাজাইনি গিরে খাজা গরিব নওয়াজের বক্তবিন্দু আলহর হুজুর আরা আনাসাগরের নামিয়ে উজু কালাম বানাইতা একানা গোসল আসল করতে বেয়াগুনে সুন্দর করি আনাসাগরের নামতাম গোসল আসল করতাম পানি কাজে খাইতাম এখন আনাসাগরের পানিও বন্ধ করে আর আল্লাহ খানা বিনা বন্ধ করে দিয়ে দোয়ান দান রেট আলাদা এখন কিভাবে
আরা কেন গরিব খাজা গরিব নমাজ ইবে রুগে স্পেশাল তলি আছে খাজা গরিব নমাজ তলির মধ্যে কানাত গল্লায় উগ্র খত্তি মানে বদানা খদিবে লই যাই এর এক বদনা ভানি লই যাই ইবে কোনো সাধারণ বদানা ন ইবে আওলাদ রাসূলের বদানা আরে কিনি বড় হন বদানানি আনাসাগরের ফারজ যাতে গেল অবাই এক বদনা ভানি আর এগুন দিয়ে আরা উজো কালাম সেই ওই বেদর মিয়া লগত দেন এটা মুসলমানের বদানা আনাসাগরত বাজিল না ভাগ কেন ভাগ হলা করে কি একবার দুইবার তিনবার বললেন খাজা গরিবে নজগতি তেরা যদি পানি না দে দই ডাইরেক্ট আনাসাগরের কই দিবে ও আনাসাগরের পানি খাজা গরিবে নওয়াজের বদনা মুবারকের মধ্যে ঢুকে যাও খাজা সাহেব কত জগতের মানুষ আর নচিনিল এ আনাসাগরের পানি আই আওলাদ রাসূলের চিনি ঠিক নেই এখনো কারবালার জমিনত ফুরাত নদীর পানি হু হু করে হাতে দাহায় হুসাইন রক্তে রঞ্জিত করি করি পানি লারা সারা মারিয়ে রাখা যা গরিব নাদের মুরিদানে এক বদনা পানি তুলিল এক বদনা পানি তুলি দিবে কোনো জেলেলে বদানানো আজমিরেতে দয়ালে খাজা কি কেলা কে নাই আয়না সাগরের পানি বলিল লোটায় সুবহানাল্লাহ ফারানা এসে গান নেই আল্লাহর ওলি গরনিয়ে নিলে দলিল গৌসে মুক্তার রহরহ ঘটনা না এসে গান নেই অহরহ কুতুবদিয়ার মালিক সদুরের অহরহ ঘটনা কারণ আল্লাহর ওলিয়া দুনিয়াতুন যাইয়েরও জিন্দিয়ে এই যে কম নেই দুনিয়াতুন যাইয়েরও জিন্দিয়ে বাবা মুসলমানের মাজারে গিয়েও না এই যে কম নেই এডে একখান পাথর আছে সুদূর আরব সাগরের তুনবাসী দলিল হিসেবে পাথরই আছে হড়ায় বাবা মুসলমান মাজারত আনোয়ারা আচ্ছা এই পাথর গান এনে লাস্তা তো একখান পাথর তুলিয়ে ভৈরত কালো বাসিব না কিন্তু এই পাথর গানের যদি বই দেয় ও বাবা মুসলমানের বাসায় দিতে পারত আর একখানা বাসা বাসাইব না মাওলাহুল মাওলা ওয়ালাহুল কুল মওলা ইজারে কবুল করিয়ে মওলা জমিন না নিবে রাতের আতত তাল্লার মধ্যে আয় গেই ঠিক না হাজা গরিব নওয়াজ আনাসাগরের সমস্ত পানি গলে গেল দেখিও বদনাত করতে সারা আরবের হিন্দুস্তানের মানুষ হলে চিন্তা করল জিবে আনাসাগরের পানি যদি বদনার ভিতরে গলায় গেলে তারে এ সাধারণ আল্লাহর ওলি যদি এই শক্তি হয় মদিনার রাসূলের কত শক্তি বুঝতাইছি খাজা গরিবে নওয়াজ যদি এত শক্তি হয় তাহলে আন-নূরুন নবীর কত শক্তি ই আল্লাহ লক্ষ লক্ষ মানুষ একই টাইমে একই আওয়াজে বলে ভরে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলিয়াদের খুশবু আল্লাহর ওলিয়াদের তাসির ইয়ান যারা পাইয়ে তাদের তকদীর পরিবর্তন হয়ে গেল আর কেন বড় করে ওলি আল্লাহর গ্রাম ওলি আল্লাহর খুশবু আল্লাহ আরবে একজনের নসিব করো জিন্দেগি এই যে আজ ইয়ার ভাই রেজাউল করিম ফোয়ার খতনা করিয়ে
অনরল্য খতনা শরীফের মধ্যে কানাগরি মিলাদ শরীফ পড়িবেন বেশ কিছু করে নেবেন ঠিক এর নবীর সালাম দিলে এর দলিল হিসেবে লাইতে হবে কারণ খতনা গুন রাসূলের সুন্নাত আন্নাকাও সুন্নতি আন্নাকাও নিসফুল দ্বীন আন্নাকাও নিসফুল ঈমান বিয়ে শাদী গুন নবীর সুন্নাত কিন্তু বিয়ে শাদী বর্তমান যুগে কলুষিত করে বরবাদ করে ফেলেছে গাইতে গাইতে নাচতে নাচতে জিয়ান বিয়ে সুন্নত আছে ইয়ান রিমেজের কি করিছে নষ্ট করে ফেলে এই আল্লাহ ফুয়াসা হইতে আর আল্লাহ ওয়ালা ফুয়া পাইতে বেশি কষ্ট হই যায় কারণ কি বিয়ের ধ্বংস করে ফেলেছে বিয়ের বরবাদ করে ফেলানোর কারণে ওগা আল্লাহ ওয়ালা ফুয়া পাইতে বেশি কষ্ট এই আল্লাহ বিয়ে শাদীর মধ্যে এরকম গান বাজানা আয়োজন করিবেন প্রয়োজনে মানে একখানা করে রাসূলের উদ্দিন মিলাদ করাই দিবেন যাতে ফরাইবেন ইজ্জত দ্বারা যাইয়েন বাড়ি যাবে কই জোরে সুবহানাল্লাহ আল্লাহর ওলিয়ার গ্রাম আল্লাহর ওলিয়ার খুশবু আল্লাহ আরাবিয়া গুণের নসিব করো আমিন গানা আরে কিনি বড় করে হ মারহাবা ইয়া जलवागर हो ऐ शेख दुनिया व दीन जलवागर हो या शफियाल मज़नबीन मरहबा या जलवागर हो जलवा ये नूर खुदा जलवागर हो या मोहम्मद मुस्तफा मरहबा या नबी सलाम हबीबी सैयदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह रहमतों की ताज वाले दो जहां के अर्श की मेराज वाले आसियों के लाज वाले या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह आले नबी अस्हाबे नबी शुहदाए किराम गोले बागे रिसालत पेला को सलाम मुस्तफा शम्अ बज़ में हिदायत पेला गौसे आज़म इमाम मुतक़ा वन्नका गौसे आज़म इमाम मुतक़ा वन्नका जलवाए शाने कुदरत पेला मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्अ बज़ में हिदायत पेला को सलाम ख्वाजाए ख्वाजगान राजाए हिंदुस्तान मेरे
पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला शम्अ बज़ में हिदायत पेला ख्वाजाए ख्वाजिगार ख्वाजा अब्दुल रहमान 84 कोटि आपा तैयब शाह सैयदी मुर्शिदी क़िबला ताहिर साबिर शारों के अहले सुन्नत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला शम्अ बज़ में हिदायत पेला मुश्किल कुशा हाजत रवा आका गौस मझे भंडारी आला हजरत सदरुल फाजिल गाजी शेरे बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला को सलाम मुस्तफा पेला को सलाम शम्अ बज़ में हिदायत पेला या इलाही सदक़े मेराज रसूल ये सलामी आज ज़ालाहू कबूल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला মানুষ যাতে মরি যায় সম্পত্তি তো হয়তো না জায়গা তো হয়তো না সম্পদ তো হয়তো না বাড়ি তো হয়তো না ব্যবসা তো হয়তো না একখান জিনিসের মত আছে না তো দোয়া এই যে গান নেই মানুষ মরে গেলে দ্বন্দ্ব তো হয়তো না হ্যাঁ না ইয়াল্লাই ইতারা মূল্য দোয়া হইতো নো বুঝুন দোয়ার কামন নাই দোয়া করতে হবে দোয়া নাই ইয়াল্লাহ সুন্নি হলে তো দুনিয়া তো শান্তি আখিরাত তো শান্তি ये मिलाद फराइए रे जिनिसु को दाराइए ना इतराई जा मिले तो नहीं खुदी आराम ये लाल्ला यारा रिजिक कान फराद कर दिया तो मजगर हुआ तो तोरे उनारा के लिए दिया तारा सोनो तस आरा कौन तस उतान का ये वीडियो का लो लाभ से 100 का भी दिया আবার না আরাম কর দাও ভাই কত 7 দিন না আরাম রোজ আরাম দে দারো দি ফাইলে টেবিল দিতে দে দে ফইলা রাখে কিরোড আজীবন আরাম করলি তুই আরো দি কেন গেল গেলি যা কার ভাই রাজাউল করে বরবাদ করতে ফোয়া তার গফওয়া সুন্নত আল্লাহ ফোয়া ওর ভবিষ্যৎ তার সুন্দর করো আমিন তার মাও অসুস্থ নবীর রাসূলের সেবা দাও বাবা আছে না আল্লাহ তাআলা জান্নাত নসিব করো আমিন আর যারা হাজির হই গো মানুষ বিতানা যাবে আন-নূরুন নবী মদিনা তো নারার মিকে সাহেল হই সুবহানাল্লাহ আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ maaf করো আমিন আনা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আর ভাই মোহাম্মদ আল্লাহর রাজাউল করিম বর mohabbat নিয়ে এত বড় আজিমুশ শান নুরানি রূহানি মাহফিলের আয়োজন করেছেন আমরা যারা এসেছি বসেছি নূরুন নবীর উপর দরুদ শরীফ পড়েছি আল্লাহ একটা দরুদ শরীফ যদি কবুল হয় এই উসিলা আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ maaf করে দিও এই মাহফিলের সওয়াব পেয়ারা রাসূলের রূহ মুবারক পৌঁছায় দাও যুগে যুগে যত নবী রাসূল আলাইহিস সালাম পীর বুজুর্গ ওলি আব্দাল পৃথিবীর মুমিন মুমিনাত প্রত্যেকের রূহ মুবারক পৌঁছায় দাও
বিশেষ করে আল্লাহ আমার বাইরে জওয়াল করিমের আব্বা জানের রুম মধ্যে বাঁধাই দাও আল্লাহ তার আমার হায়াত দারাজ করে দিও আল্লাহ ইজ্জত সম্মানে রাখিও আল্লাহ তার একটা ছেলে আল্লাহ খতনা হয়েছে আল্লাহ তার ভবিষ্যৎ জীবন সুন্দর করো আর যারা ছেলে মেয়ে আছে তাদেরকে আশিক রাসূল বানাইও বড় মুসিবত থেকে আল্লাহ ভাইকে হেফাজত করিও আল্লাহ আমার বাইরে জাওয়াল করিম আল্লাহ এরকম প্রতি বছর একটা নবীর মাহফিল করতে পারার মতো তৌফিক দান করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ তিন ভাই বলে এক বোন আল্লাহ প্রত্যেককে কবুল করো রব্বুল আলামিন আমরা যারা হাজির হয়েছে আমাদের জীবনের গুনাহ মাফ করো আল্লাহ রজব মাস শাবান মাস রমজান মাস বড় ফজিলতের মাস এই মাসও সুন্দরভাবে আল্লাহ খুশি হই নবী খুশি হই এরকম ইবাদত বندگی করতে পারি মতো তৌফিক দিও আল্লাহ আমাদের মা বাপ যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেল আল্লাহ আমার ভাই সুলতানের মতো মা বাপের ফজিলত বয়ান দিল আল্লাহ এগুলো সওয়াব আমাদের প্রত্যেকের মা বাপের রূহ মুবারকত পৌঁছে দিও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহ মাফ করো মক্কা মদিনার খুশবু দিয়ে আমাদের জীবন আলোকিত করে দাও আল্লাহ আমাদেরকে জানমাল হেফাজত করো জটিল এবং কঠিন বিপদ থেকে মুসিবত থেকে বিমারি থেকে আমাদেরকে হেফাজত করো মক্কা মদিনা যারা দেখেছে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে জিয়ারতে সোনার মদিনা আমাদের প্রত্যেককে নসিব করো জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ মওতের বিছানায় নূরুন নবীর চেহারা মুবারক দেখে দেখে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।